হৃদয়টাকে আরও একটু জুড়িয়ে নেওয়ার জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এই মুহূর্তে আমাদেরই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং ভালোবাসার বন্ধনের মানুষ, আমাদেরই প্রিয় মানুষ, আমাদেরই ভালোবাসার মানুষ, তিনি আর কেউ নয় আমাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ইমরান মাহমুদ স্যারকে। প্লিজ বিগ হ্যান্ড ফর হিম। তাকে বরণ করে নিচ্ছেন তামিনা তমা। তামিনা তমা প্লিজ। প্লিজ তামিনা তমা প্লিজ কাম আপ। ধন্যবাদ সবাইকে এবং ডক্টর তামিনা তমাকে স্যারকে বরণ করে নেওয়ার জন্য স্যারকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি আমাদেরকে কোম্পানির মিশন ক্লিয়ার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান স্রষ্টার প্রতি, যিনি আজকে বর্তমান সময়ের যে বিশ্ব মহামারী একটা সময় যাচ্ছে, তার মধ্যে থেকে হাজার হাজার মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত, অসুস্থ, মারা যাচ্ছে। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, সুন্দরভাবে, সাবলীলভাবে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের প্রতি সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় পিতামাতার প্রতি, যাদের উছিলায় পৃথিবীতে আসছি এবং একেবারে জ্ঞান হওয়ার পর থেকেই মানুষের সেবায় মানুষকে নিজেকে বিলিয়ে দিতে পেরেছি। এজন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আমার পিতামাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ক্যাস্টেক গ্লোবালের শুরু থেকে আমাকে সব সময় বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমার একেবারে প্রাণ প্রিয় আমার এক ঝাঁক রয়্যাল টিম, তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে আমার ভক্তি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদেরকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ভালোবেসে, ক্যাস্টেক গ্লোবালকে ভালোবেসে আমাদের ডাকে সাড়া দিয়ে সুদূর কক্সবাজার আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কোম্পানির বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ইউনুস মিয়া উপস্থিত আছেন, বিশিষ্ট গবেষক এবং পুষ্টিবিজ্ঞানী ডক্টর আনোয়ার স্যার। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ক্যাস্টেক গ্লোবাল। কক্সবাজার এনজয় হচ্ছে আপনাদের? কেমন লাগছে কক্সবাজার? এই প্রথম কারা? প্রথম ফার্স্ট টাইম? না, ফার্স্ট টাইম কক্সবাজার, ফার্স্ট টাইম প্রথম আসছি আমরা। ও অল্প কিছু মানুষ, আর সবাই অনেকবার। ও তাহলে আমাদের কক্সবাজার সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আমাদের আছে, কি বলেন? ভালো লাগছে তো? বারবার আসবো এখানে আমরা ইনশাল্লাহ। আমরা শুধু কক্সবাজার নয়, ক্যাস্টেক গ্লোবালের সাথে থাকেন, বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডের কত দেশে যাবেন, জার্নি করতে করতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আজকে এই ক্যাস্টেক গ্লোবাল নিয়ে ফিল্ডে নেমেছি। আপনাদের মতো ভালোবাসার মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের সাথে থাকেন, আমি বিশ্বাস করি অন্যরা যা করেছে 40 বছরে
আমরা তা করবো 3 মাসে। পারবো তো ইনশাল্লাহ? কারণ সব কিছুই করা এবং পারা সম্ভব যদি আপনার সদিচ্ছা থাকে। আমার ইচ্ছা নাই, কিছুই হবে না। আমি দিতে চাচ্ছি, আপনাদের জন্য করতে চাচ্ছি, চাইলে হয়ে যাবে। যদি আমি না করতে চাই, না দিতে চাই, হবে? কোনোদিনই হবে না। আমাদের যে মূল বিষয়টা, যেখানে আমরা সময় দিব, শ্রম দিব, মেধা দিব, অর্থ বিনিয়োগ করব, সেই জায়গাটাকে আপনাকে আগে চিনতে হবে। আমাদের টোটাল ইভেন্টে, আমাদের ম্যানেজমেন্টে, আমাদের ব্যবহারে, কথায় কাজে কোনো রকমের কষ্ট পেয়ে যান, পেয়ে থাকেন, আমরা আরও একদিন থাকবে এখানে ইনশাল্লাহ। সবসময় নিজের মতো করে, নিজের কোম্পানি মনে করে, এক পরিবার মনে করে কি করব? ক্ষমা সুন্দর দৃষ্টি দেখব। পারবো তো ইনশাল্লাহ? তাহলে দেখবেন আমরা সুন্দর, পৃথিবী সুন্দর। আর যদি একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করেন, মাছ ছোট হলো কেন, মুরগির মাংস কম হলো কেন, হ্যাঁ পানি একটু দেরি হলো কেন, এরকম চিন্তা করলে এইখানে না, পৃথিবীর কোনো ট্যুরে গেলেই আপনি শান্তি পাবেন না। পাবেন? এই জন্য কখনোই সবারকে একেবারেই 100% সমান সার্ভিস দেওয়া হয়তো মানুষের সম্ভব হয় না। মানুষ তো তারা দুর্ঘটনা, বিঘ্ন ঘটানো, এটা অনাকাঙ্ক্ষিত হতে পারে না। আমরা যখন যখন যে যেই পরিবেশে আমরা থাকবো, পড়ব, আমরা যেন মানিয়ে নেই। অলওয়েজ পজিটিভ। পজিটিভ থিঙ্কিং থাকলেই পৃথিবীতে আপনার সব কিছু জয় করা সম্ভব। আর আমরা তো এই শিক্ষাটাই গ্রহণ করেছি এখানে। আপনারা তো জানেন মানুষকে আবার মানুষ হতে হয়, কি বলেন? আমরা যারা নেটওয়ার্কার, তারা কিন্তু, যারা আমরা নিজেকে নেটওয়ার্কার তৈরি করি, যখন কেউ বলে আমি নেটওয়ার্কার, তখন আমরা ধরেই নেই উনি মানুষ, কি বলেন? কারণ একদিনে, 1 ঘন্টায়, 1 বছরে একজন নেটওয়ার্কার হওয়া যায় না। অনেক পেশা 1 বছরে 6 মাসে শেখা যায়, 3 মাসে শেখা যায়, 2 মাসে শেখা যায়, অনেক পেশা আছে। বাট নেটওয়ার্কার নেটওয়ার্কিং কাজ, ডিরেক্ট সেলিং বিজনেস, এটা একদিনে, 1 ঘন্টা, 1 বছর সম্ভব না। যদিও শিক্ষার কোনো বয়স নেই, সবসময় শিখতে হয়, তারপরেও আমরা যারা নেটওয়ার্কার, আমরা সবসময় একটু এক্সট্রা, সবসময় এক্সট্রা। এমন কোনো প্রবলেম নাই যে আমাদের আসলে সলিউশন না হয়, কি বলেন? এই সলিউশন করার মতো যে ক্যাপাসিটি, এটা একমাত্র নেটওয়ার্কারদের মধ্যেই থাকে সবচেয়ে বেশি। যদি নেটওয়ার্কাররা কখনো ওকালতি পড়ালেখা করে, আমাদের বিশিষ্ট আইনজীবী এখানে আছেন, তাহলে তারা পারবেন আমাদের সাথে? পারবে? কার কোন দিক থেকে আসবেন, ওই দিক থেকে আমরা প্রস্তুত, কি বলেন? আমরা সফল হতে চাই, এবং যদি সঠিক প্ল্যাটফর্ম, সুন্দর জায়গা, ইউনিক প্রোডাক্ট, ইউনিক প্ল্যান, ইউনিক সিস্টেম পাই, তাহলে তো কোনো কথাই নাই, কি বলেন? পাবো তো ইনশাল্লাহ? আমরা পেয়েছি তো, যতটুকু জেনেছি, বাকিটা আজকে, কি বলেন? আজকে আমাদের যাত্রা শুরু, আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আজকে। সকল সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। সমস্যা থাকবেই, সমাধান আছে না নাই? সমাধান আছে তো? তাহলে আজকে আমরা কি করব? আমাদের ক্যাস্টেক গ্লোবাল লিমিটেডের মিশন এবং ভিশন সম্পর্কে যতটুকু চেষ্টা করি, যদিও আমাদের সময়টা আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, তারপরেও আল্লাহ যা করে ভালো জন্যই করে, কি বলেন? তো আমরা আজকে জানবো মিশন ভিশন। সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আমরা মিশন জানবো, এমনভাবে জানবো যে যদি কেউ আমাকে প্রশ্ন করে অন্যের কাছ থেকে উত্তর নিতে না হয়, নিজে কি করব? উত্তরটা দিয়ে দেবো। পারবো না? এই জন্য আমরা এই জায়গাটা থেকে কি থাকবো? একটু দূরে থাকবো। দরকার আছে এখন 2006 সালে কোনো একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে ডিরেক্ট সেলিং ব্যবসায় যাত্রা শুরু। যখন প্রথম সেমিনারে 2006 সালে দেখলাম এবং বুঝতে পারলাম নিজেকে তৈরি করার, নিজের প্রতিভা বিকাশ করার একটা মহান জায়গা, মহান পেশা। সেই দিন থেকেই এই মাইক্রোফোন হাতে নিয়েছি, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আর কখনো পিছনে ফিরতে হয়নি, কখনো পিছনে ফিরতে হয়নি। একটানা চলছে, কখনো ট্র্যাক চেঞ্জ করিনি। যখনই ট্র্যাক চেঞ্জ করার চিন্তা করেছি, তখনই কি অশুভ বাতাস বয়ে আসছে। চিন্তা করলাম পেশা একটাই, স্বচ্ছ, সুন্দর, মানবিক পেশা। কোন পেশা? আমাদের জন্য মানবিক পেশা,
নেটওয়ার্কিং পেশা এবং ডিরেক্ট সেলিং পেশা। সেই জায়গা থেকে আর কখনো পিছনে ফিরতে হয়নি। আলহামদুলিল্লাহ, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমি আমার জায়গা থেকে সফলতা স্বাক্ষর রেখেছি। আমাদের ক্লিন যে ইমেজ সেটাকে ধরে রেখেছি। তবে বিজনেস করতে গেলে কিছু নিয়ম অনিয়ম থাকবে কি না? তবে এটা একটা লিমিট থাকা দরকার। যখন এটা লিমিট ক্রস করবে আপনার কিন্তু ওই পেশাতে আর ভালো লাগবে না। যে কারণে কাজ করতে গিয়ে একটার পর একটা অ্যাচিভমেন্ট যখনই কোনো না কোনো অ্যাচিভমেন্টের কাছাকাছি চলে যায় তখনই কোনো না কোনো দুর্নীতি এসে অনিয়ম এসে কী করে একটা হাতছানি দেয়। কারণ পেশাকে আপনি কতটুকু ভালোবাসেন, পেশাকে আপনি কোন আঙ্গুল দেখাচ্ছেন, পেশা আপনাকে ঠিক ওই পরিমাণ ফিডব্যাক দেবে কি না। এখন আমি আমার মন প্রাণ উজাড় করে কাজ করলাম, অ্যাচিভমেন্টের কাছাকাছি চলে গেলাম, কেউ এসে কী করলো একটা বাধাপ্রাপ্ত হয়ে গেল, অ্যাচিভমেন্ট হলো না, মনটা ভেঙে যায় কি না বলেন? এত কষ্ট করলাম, এত দূর আসলাম, এত মানুষকে স্বপ্ন দেখালাম, বাট অশুভ শক্তি এসে কী করে এটাকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। যে কারণে যখন দেখলাম যে অনিয়ম দুর্নীতি, আমাদের প্রতি অবহেলা, লাঞ্ছনা, প্রতারণার সীমা লঙ্ঘন হচ্ছে, একবার চিন্তা করলাম পেশাটা ছেড়ে দেই, থাকবো না এখানে। কারণ মানুষ এখনও মানুষ হতে পারেনি, আমাদের সাথে অমানুষের মতো ব্যবহার করে। এরকম হয় কি না? হচ্ছে। সেই জায়গা থেকে আমার সবচেয়ে কাছের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ের একেবারে সময় উপযোগী একজন ব্যক্তি, আপনারা সবাই তাকে চেনেন, স্যারের ছবি এখানে আসবেন। একবার খালি জিজ্ঞেস করছি পেশাটাকে ছেড়ে দিব নাকি এভাবে শুরু করব। আমাকে এক কথা বলে দিছে, যদি আপনি এই ডিসিশন নিতে পারেন তাহলে আমি যতদিন পৃথিবীতে বাঁচব এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই সেক্টরকে কোনো একটা জায়গা থেকে দেখিয়ে দিব এটা একটা মহান পেশা, এখান থেকে মানুষ সফল হতে পারে, এখান থেকে মানুষ তাদের জীবন যাপন লাইফস্টাইল সব চেঞ্জ করতে পারে। আসলে আমাকে এমডি হতে হবে, চেয়ারম্যান হতে হবে, এটা বড় বিষয় না। যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন কখনো রুট লেভেলে ব্যবসা করিনি, সেই 2006 সালে করেছি কয়েক মাস। এরপর একটা জায়গা থেকে বিজনেস করেছি। অবস্থান আমার ছিল, চেয়ার আমার ছিল, সম্মান আমার ছিল, ইনকাম আমার ছিল কি না? এখন অনেকে বলেন ছিল কি না? অনেকে জানেন সে এগুলি ছিল না সততা জায়গা। যে কারণে ডিরেক্ট সেলিং বিজনেস ক্যাশটেক গ্লোবাল এটা একটা সিস্টেম, মাত্র সিস্টেম, শুধুমাত্র সিস্টেমের চাবিটা নিজের কাছে রাখার জন্যই, যাতে এই চাবিটা কে উল্টাতে না পারে, উল্টা ঘুরাতে না পারে, এই কারণেই শুধু দায়িত্ব নেওয়া। কারণ আমি জানি আমি যদি আমার জায়গা থেকে ঠিক থাকি, আমার চরিত্র ঠিক থাকে, কারণ আমার চরিত্র সম্পর্কে আমার চাইতে ভালো আল্লাহ ছাড়া পৃথিবী কেউ জানে না। জানে যে যাই বলুক, যে যত সমালোচনা করে আমার সম্পর্কে করুক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনারাই ভালো জানেন। ইমরান মাহমুদ সম্পর্কে আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আলোচনা তো আপনারাই ভালো জানেন। তো সুতরাং এখন পর্যন্ত এই জন্য এই দায়িত্বটা নেওয়া। আপনারা খুশি না বেজার? দোয়া করবেন তো সবাই, পাশে পাবো তো ইনশাল্লাহ। তো যাক, দায়িত্ব নিলাম। পৃথিবীতে একা কোনো যুদ্ধ জয় করছে এমন ঘটনা শুনছেন? আছে? যত বীর পালোয়ান হোক, একা কোনো যুদ্ধকে জয় করা যায় না। কি দরকার? সহযোদ্ধা। আমার সহযোদ্ধা দেখা যায় একেবারে সমমান, অত্যন্ত পরিশ্রমী, মানে কি বলবো, কোনো সন্দেহ নাই। মানে আমি ব্যাখ্যা দিলে কম হবে, এক কথায়
দিন রাত 24 ঘন্টা, যখন অনেক বেশি প্রয়োজন রাত 12টায় ফোন দিছি, এখন তো আর কোনো প্রবলেম নেই, রাত 12টা বাজে। যখন সে বুঝতে পারলো যে আমি ফোন না ধরলে, উনি ফোন না ধরলে আমি মাইন্ড করতে পারি, রাত বাজে 12টা, ফোনটা অন করে মানে রিসিভ করে রেখে দিয়ে ওনার কী চলছে, প্রোগ্রাম চলছে, উনি আমাকে বুঝাচ্ছে যে প্রোগ্রাম আছে। কারণ ফোনটা তো, কারণ ফোন তো ধরা সম্ভব না, সম্ভব নিরলস। তার সার্ভিস অর্থাৎ আমি একটু আমার জায়গা থেকে বলি, যারা আমার সার্ভিস পেয়েছেন তারা তো জানেন আমি কী জিনিস। 24 ঘন্টায় আমাকে ফোন দিয়ে ফোনে পাইনি এমন কোনো ঘটনা এখানে সবাই তখন পরিচিত। 2টা 3টা 1টা 12টা, কখনো না রাত 24 ঘন্টা আমাকে ফোনে পাইনি এমন ঘটনা নাই। একেবারেই আমি আমার মনের মতো করে পেয়েছি, কারণ সোনাই তো সোনা চিনে, স্বর্ণকারে কি চিনে, স্বর্ণকারেই সোনা চিনে, সবাই তো সোনা চিনে না। পাশে থাকবেন তো? যদি একটা কোম্পানিকে ব্র্যান্ডিং করার জন্য ইমরান মাহমুদ দায়িত্ব নেয় এবং সারা বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডে মার্কেটিং করার জন্য আমাদের আমিনুল ইসলাম রাশেদ স্যার দায়িত্ব নেয়, কোনো ভয় আছে? কারণ দুইজনই তো পারফেক্ট দুই জায়গায়, কি বলেন? ইতিপূর্বে তার প্রতিফলন আমরা পেয়েছি কিনা? তো দুইজনও কিন্তু পাওয়ার কম, এটা তো 100% পাওয়ার হইতে পারে না। আরও কিন্তু পাওয়ারফুল ব্যক্তি সাথে নিতে হয় কি না? কারণ মানুষের ভিন্ন ভিন্ন গুণ থাকে। আমার তো অনেক গুণ নাই, হয়তো একটা আছে, আবার ওনার হয়তো অনেক গুণ নাই, একটা আছে, আরেকজনের কি আরেকটা গুণ আছে। আমাকে অনেকগুলি গুণকে একত্রিত করতে হবে, যে কারণে কী দরকার বলেন? আমরা কোম্পানি একটা রয়্যাল মেম্বার টিম তৈরি করছি আমরা। এই আমাদের মূল বিজনেসটা এবং মূল কোম্পানিটা সারা ওয়ার্ল্ডে পরিচালনা করবেন এই রয়্যাল ক্লাব করে না মানুষ, বিভিন্ন খেলায় ক্লাব করে না, ক্লাবের মাধ্যমে কী হবে, পরিচালিত হবে। এই ক্লাবে থাকবে মেম্বার ডাইনামিক, পরিশ্রমী, সৎ। আপনারা তো গোলাম রসুল রাসেল স্যার সম্পর্কে জানেন, এত সৎ ব্যক্তি, এত সততা থাকে নেটওয়ার্কিংতে, এটা আপনারা পাবেন না, না চললে বুঝবেন না। আমার মতো 12 বছর একসাথে চলে থাকেন, এরকম সব দিক থাকে না। সর্বোচ্চ জায়গা থেকে উনি ওনার পরিশ্রম দিয়ে চেষ্টা করে যাচ্ছেন ক্যাস্টেক গ্লোবালকে একটা জায়গা নেওয়ার জন্য, এবং উনি হচ্ছেন ক্যাস্টেক গ্লোবালের সিইও। ক্লিয়ার? একজন ব্যক্তি আছেন আমাদের সাথে এই রয়্যাল ক্লাবে, ধন্যবাদ সবাইকে। ওনার ব্যাখ্যা কী দিব বলেন? একেবারে 100% কোয়ালিফাই, এত স্বচ্ছ সুন্দর। ডিরেক্ট সেলিং বিজনেস বলতে আমরা যা বুঝি, আমাদের অনেক শিকার আছে। আমাদের কার কাছে? এই জাহিদ স্যারের কাছে। সাতক্ষীরা থেকে জাহিদ স্যার আজ পর্যন্ত যেটা বলেছে, টাইম 10টা মানে 10টাই, 10টা 1 মিনিট কখনো 10টা হতে পারে না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কাজ না করলে হয়তো পূর্বপুরুষ কোনো ভালো কাজ করছে বা আমি করতে পারি নাই, এরকম ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায় না। আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা এরকম ব্যক্তির সন্ধান পেয়েছি। আমি এদেরকে ব্যাখ্যা দিলে ছোট হয়ে যায়, ব্যাখ্যার সময় লাগবে, দেব না। এক কথা বুঝে নেবেন, রয়্যাল ক্লাবে যেহেতু আসছেন, একেবারে ফিল্টারিং করা, কি করা? ফিল্টারিং করা। আছে রাজশাহী থেকে একজন বিশেষ ব্যক্তিত্ব, একবার বলছে, স্যার খালি আমাকে ভাই মনে করেন, ভাই। একবার বলছেন ক্যাস্টেক গ্লোবালকে সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে ইস্টাবলিশ করার জন্য আমার জায়গা থেকে যদি রক্ত দেওয়া লাগে আমি দেবো, এবং সে দিছেও এবং দিতেছে অলরেডি। এবং আমরা রাজশাহী জেলায় কোনো কোম্পানি দাঁড়াতে দেয় নাই, এই 3 মাসে দাঁড়াতে পারে নাই। সমস্ত অবদান, কত ধরনের হামলা, কত ধরনের মামলা, কত হুমকি ধামকি, কত কিছু। আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে আমরা কি জিতে গেছি? ওই যে স্যার জিতে গেছি স্যার, আলহামদুলিল্লাহ। আমাদের সুমন স্যার, ব্যাখ্যা দিলে কম হবে। আরেকজন ব্যক্তি আছেন একটু বয়োজ্যেষ্ঠ আছে,
এখন ব্যাপার হলো পুরান চাল ভাতে বলে, কি বলেন? পুরান চাল ভাতে বলে, কারণ মুরব্বীদের গুণ কিন্তু মুরব্বীদের মতোই, তারাও মানুষ চিনে। আমাদের জয় স্যার আমাদের সাথে আছে। আমরা যদি তাকে লাবু সরকার, 12 মাসে সরকার, সে সারা জীবন সরকার, সারা জীবন সরকার। কি আমাদের তার নাম হচ্ছে আশরাফুদ্দৌলা লাবু ভাই বা লাবু সরকার, লাবু সরকার। উত্তরবঙ্গে বলছে স্যার, উত্তরবঙ্গে আপনারা কোনো টেনশন নাই, পুরো উত্তরবঙ্গ আমার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, ওই সাইডটা আর কি, ওইটা আমাকে দিয়ে দেন। রাগ, অভিমান, দুঃখ কষ্ট বুকে নিয়ে রোদ বৃষ্টি ঝড় তুফান, প্রচণ্ড বৃষ্টি, কিছু গেল না কয়েকদিন আগে, নিম্নচাপ, মানুষ ঘরের মধ্যে থাকতে পারে না, কম্বল থাকতে পারে না, তারা আসলে কোথায়? ফিল্ডে, রোডে। কি কেমন লাগছে কীভাবে বুঝাবো, পারিনি বুঝাতে, খালি দোয়াই করে গেছি। তাদের ভালোবাসা আজকে এই জায়গায় এইরকম পরিবেশ। লাবু স্যারের জন্য আমি একটা জোরে হাততালি চাই স্পেশাল, কারণ লাবু স্যারকে আমার কাছ থেকে নেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছে, যদি ওই পরিশ্রম তারা একটা ভালো কাজে করতো তাহলে দেশটা ওরাই জয় করতে পারতো, পারে নাই। কারণ নেগেটিভিটি, পজিটিভ থাকতে হবে। লাবু স্যার আমাদের সাথে আছে একজন ইয়াং, একবারে ইয়াং এনার্জেটিক রয়্যাল মেম্বার। বুঝতে পারেন তো রয়্যাল ক্লাবটা কত স্ট্রং, এটা আপনাকে বুঝতে হবে। খুলনা বিভাগ, খুলনা ডিভিশন একটু ভিন্ন 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 টাইপের আমাদেরকে কি দেয়, ফ্লেভার দেয় সব সময়। খেয়ে না খেয়ে এক কথায় ইমরান স্যার বলছে কোনো কথা হবে না, পেয়ে গেল কাকে? পাশাপাশি রাশেদ স্যারকে, কোনো কথা হবে না। মানে আমি তো তাকে তথ্য দিয়েছি, তৈরি কে করেছি, তৈরি করতে আমাদের রাশেদ স্যার একেবারে এখন যেভাবে কথা বলে, যে ভাষায় কথা বলে, আমাদের প্রফেশনাল, অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হলো আমাদের পক্ষের ব্যক্তিত্ব, তারা, এটাই সবচেয়ে বড় বিষয়। আমাদের সাথে আরও কিছু বিশেষ ব্যক্তি সারা আমরা জানি, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড থেকেই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। এই সময়টা খুব সামনে, বেশি দূরে নয়। আমাদের সাথে আরও একজন বিশেষ ব্যক্তি, তাকে আপনারা অনেকেই ছিলেন, চাঁপাই নবাবগঞ্জের একদম কোয়ালিফাই, সুদর্শন, শিক্ষিত, এবং এই পেশার প্রতি তার অনেক দুর্বলতা, অর্থাৎ অনেক অভিজ্ঞতা তার আছে। আমাদের শাহ আলম স্যার, হাততালি হয়েছে। আমাদের আরেকজন ডায়নামিক, অনেক সিনিয়র ব্যক্তিত্ব, অনেক অ্যাচিভমেন্ট, তাদের ব্যাখ্যা দিতে অনেক সময় লেগে যাবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ। চিটাগাং থেকে আমাদের রয়্যাল ক্লাবে যোগ হয়েছেন আমাদের শাহ আলম সবুজ স্যার, শাহ আলম সবুজ স্যার। আমাদের আরও একজন ডায়নামিক, কোয়ালিফাই, সাংগঠনিক, অনেক সাংগঠনিক শক্তিশালী এবং নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে তার অনেক অভিজ্ঞতা, আমাদের আবু বকর সিদ্দিক স্যার। আমাদের সাথে যোগ হয়েছেন, একটা জোরে হাততালি হবে নাম বলার আগে। ম্যাডাম কোথায়? ম্যাডাম কোথায়? নাই? আহা, ম্যাডাম বাইরে গেল। আমাদের একজন লেডি লিডার, উনি একজন শিক্ষিতা এবং ওনার পুরো সার্কেলটাই হচ্ছে টিচার, প্রফেসর, ডাক্তার, এর নিচে সার্কেল নাই। সেই জায়গা থেকে উনি আমাদের সাথে একতা ঘোষণা করেছেন এবং আমাদের রয়্যাল ক্লাবে এসে উনি যোগ হয়েছেন। আমরা এই ম্যাডামের জন্য আরও একটা হাততালি। ফেন্সি ম্যাডাম। আমাদের সাথে আরও একজন ব্যক্তিত্ব যোগ হয়েছেন চিটাগাং থেকে রয়্যাল ক্লাবে, কক্সবাজার জেলা থেকে যোগ হয়েছেন। কোয়ালিফাই এবং অনেক অ্যাচিভমেন্ট তাদের আছে। নাজিমউদ্দিন স্যার আমাদের সাথে যোগ হয়েছেন সেই বৃহত্তর ফরিদপুরের একটা শক্তিশালী জায়গা গোপালগঞ্জ। চিনি তো সবাই, নাম শুনেছি। আমরা গোপালগঞ্জের লোক, আছে না? সেই আমরা গোপালগঞ্জের লোক আমাদের সাথে চলে আসছেন। কি বলেন? সুধান্য কুমার কীর্তনিয়া
স্যারের জন্য কী হবে? একটা হাততালি হবে। এ হচ্ছে আমাদের শক্তিশালী রয়্যাল মেম্বার রয়্যাল ক্লাব টিম। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সাথে আছেন আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রিয়, অনেকবার পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক, বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানী, বাংলাদেশে যার হাত ধরে প্রথম সয়া প্রোটিনের আবির্ভাব ঘটে। আমরা চিনি তাকে। কে সেই ব্যক্তি? আজকে সারা বাংলাদেশে যত সয়া প্রোটিন দেখেন, এর গোড়াটা তো ছিল, শুরু ছিল না? সেই শুরুর ব্যক্তিত্ব ডাক্তার আনোয়ার স্যার। এই ডাক্তার আনোয়ার স্যার সে আমাদের সাথে কমিটেড, শুধু কমিটেড না, সে তার জায়গা থেকে বলেছেন। কারণ বয়স তো স্যারের 72+, 73, একেবারে 73 বছর বয়স। সে বলেছে জীবনে অনেক করেছি, অনেক দেখেছি, অনেক ইনকাম করেছি, অনেক অর্জন করেছি, সম্মান অনেকবার পেয়েছি, প্রাইম মিনিস্টারের কাছ থেকে পুরস্কার নিয়েছি। বাট বর্তমান সময়টা নষ্ট হয়ে গেছে, কিছুটা নষ্টের আভাস পাওয়া যাচ্ছে। সেই ধ্বংসস্তূপের মধ্যেই জন্ম নিয়েছে ক্যাস্টে গ্লোবাল। আমি কি করব? আমার এই সময়টুকু, আমি যা জানি, যা বুঝি, এই সময়টুকু যদি ক্যাস্টে গ্লোবাল সময় দেই, হয়তো কী করতে পারবো? একটা নেক্সট প্রজন্মকে ভালো কিছু দিতে পারবো। এই জন্য আমরা হয়েছি তৃতীয় প্রজন্মের উদ্যোক্তা। কি বলেন? তৃতীয় প্রজন্মের উদ্যোক্তা। মাথা রাখবেন, প্রথম যারা উদ্যোগ হয়েছিলেন তারা নাই, ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয়বার যারা দ্বিতীয় লেভেলে জেনারেশন যারা উদ্যোক্তা হয়েছেন, তারাও একটা হাবুডুবুর মধ্যে আছেন, হামাগুড়ির মধ্যে আছেন। যখন অনিয়ম দুর্নীতির একেবারে মহামারী অবস্থা, কেউ না কেউ তো দায়িত্ব নেবে কিনা বলেন? দায়িত্ব নিতে হবে তো। এই দেশ বাংলাদেশ অন্য কেউ শাসন করছে না 200 বছর? করছে কিনা? কেউ না কেউ দায়িত্ব নিয়েই তো আসতে আমরা স্বাধীন। আমরা বলতে পারি যে স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা বলতে পারি না? তাহলে আমরা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। এই কারণেই আমরা তৃতীয় জেনারেশন কি করছি? দায়িত্ব নিয়েছি। যদি আমাদের কাছে ভুল হয় সঙ্গে সঙ্গে বলে দিবেন, রং হলে ভুলে দিবেন, সমালোচনা করবেন না, সঙ্গে সঙ্গে ধরে দেবেন। কারণ আমরা ভুলের ঊর্ধ্বে নই, হতে পারে। দায়িত্ব নিয়েছি, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ছাড়বো। সব পাইলাম, আরেকটা জিনিস লাগে, খুব দরকার। যেই জায়গাটায় বাংলাদেশে ম্যাক্সিমাম লোকেরা, ম্যাক্সিমাম মালিক পক্ষ দুর্বল, কারা তারা জানেন? এ হচ্ছে আমাদের বিশিষ্ট আয়কর আইনজীবী, আমাদের কোম্পানির ল অ্যাডভাইজার। ক্যাস্টগুলো ল অ্যাডভাইজার লাগে কিনা? আইনজীবী আমাদের এখানে উপস্থিত আছেন বর্তমানে। সেই আমার কথায় আমাকে ভালোবেসে, কোম্পানিকে ভালোবেসে আপনাদের সাথে দেখা করার জন্য সেই ঢাকা থেকে তার চেম্বার বাদ দিয়ে গতকালকে নাইটে এসে আমার মনোরা স্যার নাস্তা করছেন। সুযোগ পাইনি। আমি বলেছি স্যার নাস্তাটা করে নেন দয়া করে, কথা আপনি টেনশন করেন না। এখানে এসে কোনো রকম ফ্রেশ হয়ে যত সময়ে আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছেন, সবাই বলি আমিন। একটা হাততালি হবে স্যার জোরে। ক্যাস্টে গ্লোবালের লিগ্যাল অ্যাডভাইজার প্রয়োজন আছে না নাই? এবার আমরা অনেক কথা বললাম। আমাদের কি পেলাম? ক্যাস্টে গ্লোবালের রয়্যাল ক্লাব পেলাম, শক্তিশালী ম্যান পেলাম, পাওয়ারফুল আশীর্বাদ পেলাম, আইনজীবী পেলাম। এবার আসেন, একটা কোম্পানি আমরা যারা প্রথম উদ্যোক্তা হইলাম ফার্স্ট, তা আমরা যখন তৃতীয় জেনারেশন অর্থাৎ 20 বছর পর, 20 বা 22 বছর হতে পারে, কারণ বাংলাদেশে ডিরেক্ট সেলিংয়ের আবির্ভাব ঘটে 97-98 সালে। তখন মানুষ চিনে না, জানে না। 2000 সালে এটা একটা মোটামুটি একটা সেক্টর জানে যে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক ব্যবসা আছে। পরবর্তী সময়ে 5-6 সালের পর থেকেই এদেশে নেটওয়ার্ক ব্যবসা একেবারে রমরম অবস্থা, তাই না? আজকে যদি হিসাব করি তাহলে 2020 সাল, 20 থেকে 22 বছর, তাই না? এই 22 বছর পরে আসা আমরা 2টা জেনারেশন পার করেছি। তৃতীয় জেনারেশন আমরা দায়িত্ব নিয়েছি। এখন আমরা দায়িত্ব নিয়েছি মানে কি? যারা ধ্বংস হয়ে গেছে তাদের মতো করে দায়িত্ব নিব না, একটু ভিন্নভাবে? ভিন্ন হইতে হবে না? আমি যদি আজকে এখানে ভিন্নতা না বলি, ভিন্ন কথা না বলি, ভিন্ন না দেখাই বা ভিন্নতা প্রমাণ করতে না পারি, তাহলে আপনারা তো বলবেন ওইটার মতোই, বলবেন না? এই জন্য আমরা চিন্তা করেছি, বিশেষ করে স্পেশালি আমি চিন্তা করলাম যে এমন কোন জায়গাটা
ইস্টাবলিশ করলে আমরা টিকে থাকবো সারা জীবন এবং প্রজন্ম এটা ধরে রেখে চলতে পারবে। তো যেই জায়গাতে সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, ইন্ডাস্ট্রিভাবে অনেক মালিক পক্ষ ফেল করেছেন, এই জায়গাটা ধরে রাখতে পারতেছে না। আমরা চেষ্টা করতেছি অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট হয়, আমরা বুঝতে দেই না আপনাদেরকে, কিন্তু আপনাদের কমিটমেন্ট রাখার জন্য, কারণ জবান দিয়েছি রাখতেই হবে। টাকা দিছেন প্রোডাক্ট পান নাই একজন ব্যক্তি বলবেন, টাকা দিছেন প্রোডাক্ট পান নাই একজন ব্যক্তি বলবেন, পারবেন বলতে? এখানে সবাই আমাদের প্রোডাক্ট চিনেন এবং খেয়েছেন, দেখেছেন, পারবেন বলতে? আমি চ্যালেঞ্জ করতে পারবো যে তথ্যের ভিত্তিতে দেখাতে পারেন টাকা দিছেন প্রোডাক্ট পান নাই, উড্ডুল দিছেন কমিশন পান নাই, 24 ঘন্টা ওভার হয়ে গেছে, পারবেন না। এটা একটা কমিটমেন্ট, প্রতিশ্রুতি। এটা কি প্রতিশ্রুতি? এরকম কিছু বিষয় আছে যা বাংলাদেশে অনেক কোম্পানি, এখানে অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি জায়গায় ফেল করছে। আমি এই জায়গাটাকে ধরে রাখবো, কি বলেন, ঠিক কিনা? এই জায়গাটাকে ধরে রাখার জন্য আমি প্রথম চিন্তা করলাম আমাকে প্রতিশ্রুতি ঠিক রাখতে হবে। এটা যদি মিস করি এটা লাগবে না। আমি যদি প্রতিশ্রুতি মিস করি তাহলে ওইটার মধ্যে হয়ে যাব। সুতরাং একটা ব্যাপার। আরেকটা আছে আমাদের জবাবদিহিতা। আমরা বড় বড় কথা বলি দুর্নীতি করব না, এটা কি হয়? হতে পারে, দুর্নীতি করতেই পারি। সেই জায়গা থেকে যারা আপনাদের ভালোবাসার মানুষ, রয়্যাল মেম্বার, যাদের মাধ্যমে আমরা আসছেন, 20 জন ব্যক্তিত্ব, তারা তাদের জায়গা থেকে কোম্পানির জবাব দিতে জায়গাটা বুঝে নেবে এবং বুঝে নিয়েছে। ক্লিয়ার? এই জবাবদিহিতা থাকতে হবে, নাহলে এক নায়কতন্ত্র হয়ে যাবে। কোম্পানিকে কখনো এক নায়কতন্ত্র করা যাবে না। ডিসিশন একটা হতে পারে, বাট সবার সমন্বয় করতে হবে। স্যার কি ঠিক কিনা? এই জন্য আমাদের জবাব দিয়ে জায়গা আছে। এরপরে আছে সেবা। যতটুকু পারছি দিতেছি, ব্যাখ্যা যাচ্ছি না। সেবার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রে ইমরান মাহমুদকে আর আরেফ স্যারকে নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। সেবা কী জিনিস? ব্যবসায়িক সেবা হয়তো কোনো ভুলটি থাকতে পারে, সেবাটা হচ্ছে 99%, হয়তো 1% গ্যাবলা হতে পারে, ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা সংখ্যায় কম। আমরা কি সংখ্যা এখনও কম? বেড়ে যাবে কিছুদিন পরে, দেখবেন সেবার মান বেড়ে যাবে কয়েকশো গুণ। সততা, কথায় কাজায় মিল রেখায় সততা। আর একটা সততা ব্যাপার আছে, সততার অনেক ব্যাখ্যা। স্বচ্ছতা, কি দিচ্ছি ঠিকঠাক দিচ্ছে কিনা, টাকার সাথে প্রোডাক্টে মিল আছে কিনা, প্ল্যানের মধ্যে স্বচ্ছতা আছে কিনা, কথার মধ্যে স্বচ্ছতা আছে কিনা, নাকি হিডেন কিছু আছে, হিডেন আছে কিনা, এই বিষয়গুলি ঠিক থাকতে হবে। থাকবে নৈতিকতা। নৈতিকতা যার নাই সে তো মানুষের কাতারেই পড়ে না। নৈতিকতা ঠিক রেখে আমরা কি করব? গুণগত মান, বাংলাদেশে প্রতিষ্ঠিত কোম্পানি। আমার এখন কিছু স্যার এখানে আছেন, আপনারা অনেক আছেন, মানুষকে বুঝাইতে কষ্ট হয়, এটা বাংলাদেশি কোম্পানি। কি বলেন? মানুষকে বুঝাইতে কষ্ট হয়, এটা বাংলাদেশি কোম্পানি। কেন কষ্ট হয়? এত কোয়ালিটি, এত ব্র্যান্ডিং, এটা হয় কীভাবে? এটা বিদেশি কোম্পানি। কেউ বলে আমেরিকার, কেউ বলে লিঙ্ক নিয়ে আসছেন, কেউ বলে কবে নিয়ে আসলেন। এটার মালিক কয়জন? মালিক কারা? বাংলাদেশি হতেই পারে না। আমার সেটা আগে স্যার বলতেছেন, আমি অনেকক্ষণ ভাবছি এটা অনেক দিন মতো ভাবছি এটা কি বিদেশি কোম্পানি। তার মানে আন্তর্জাতিক মানের কোম্পানি, গুণগত মান বুঝাচ্ছি আমি। ক্লিয়ার? তার মানে এটাকে বলে গুণগত মান। সার্বিকভাবে কোম্পানির গুণগত মান ধরে রাখছি। বলেন এখানে কয়টা বিষয় আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা বিষয় যদি আপনি ধরে রাখতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি আজীবন, আমি মরে যাব, ক্যাস্ট্রিগুলো মরে যাবে না ইনশাল্লাহ, আজীবন। এখন আসেন আমরা জেনে নেই, এটা ইংলিশ শব্দ। প্রতিশ্রুতি ইংরেজি কি? কমিটমেন্ট। কমিটমেন্ট। জবাব দিতে ইংরেজি কি? অ্যাকাউন্টেবিলিটি। সেবা ইংরেজি কি? সার্ভিস। সততা ইংরেজি কি? অনেস্টি। স্বচ্ছতা ইংরেজি কি? ট্রান্সপারেন্সি। নৈতিকতা ইংরেজি কি? ইথিক্স। কোয়ালিটি, গুণগত মান ইংরেজি কি? কোয়ালিটি। কি পেলাম? এগুলি পেলাম। এবার আমরা কাজ করি, সবাই মিলাই। কমিটমেন্টের প্রথম অক্ষর কি? সবাই মনে দেখবেন, নিচে লেখা আছে, দেখেন, দেখা যায় কি লেখা নিচে? সি। অ্যাকাউন্টেবিলিটির প্রথম অক্ষর কি? এ।
সার্ভিসের প্রথম অক্ষর কি? এস। অনেস্টির প্রথম অক্ষর কি? এইচ। ট্রান্সপারেন্সির প্রথম অক্ষর কি? টি। ইথিক্সের প্রথম অক্ষর কি? ই। কোয়ালিটির প্রথম অক্ষর কি? এখন পুরা পড়েন কি হয়েছে? হয়েছে? বুঝে পেয়েছেন? বুঝে পেয়েছেন? এরকম বুঝে পেতে হবে। ক্যাস্টেক গ্লোবাল ল্যাব স্যাপ দিয়ে করা কোম্পানি না। চিন্তা হইলে করে দিলাম এরকম না, মন চাইলে কোম্পানি করে দিলাম এরকম না। কোন জায়গা থেকে চিন্তা করলে এরকম একটা নাম তৈরি হয় এটা বুঝতে হবে আপনাদেরকে। ক্যাস্টেক একটা অর্থবহ নাম, ক্যাস্টেক গ্লোবাল। পছন্দ হয়েছে তো? এই হচ্ছে ক্যাস্টেক গ্লোবাল, যেই জায়গাটায় সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে 99% মালিক পক্ষ ব্যর্থ, সেখানে আমরা দায়িত্ব নিয়েছি আপনাদেরকে নিয়ে। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ, হয়তো বললাম তো মানুষ মরণশীল, মারা যাবো নিশ্চিত। ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কোনো কাজ হবে না। জীবনে অনেক কামাইছি, অনেক মানুষকে দিয়েছি, কিচ্ছু হয় না। 120 টাকা হলে জীবন চলে যায়, দিন চলে যায়। 120 টাকায় দিন চলে যায়, দরকারটা কি? এই জন্য বলেছি সর্বোচ্চ ভালোবাসা, সততা, সচেতন জায়গা থেকে আপনাদেরকে দিয়ে যাবো। প্রজন্ম ছেড়ে যাবে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে মানুষ যুগ যুগ করে মনে রাখবে। সিস্টেম দাঁড় করে যাবো, সিস্টেম। হয়ে গেল ক্যাস্টেক গ্লোবাল। কারণ গ্লোবাল তো গ্লোবাল, বিশ্বব্যাপী। অনেকে আপনাদের কাছে নামের কত অর্থ জিজ্ঞাসা, ভাই নামটা কেন দিলেন ক্যাস্টেক, এটা কই থেকে আসলো? পারবে না বুঝাতে যে কই থেকে নামটা আসলো? বলবেন কলিজা থেকে, কলিজা অন্তর থেকে, হার্ট থেকে নামটা আসছে, এমনিতে নামটা আসে নাই। ক্লিয়ার? তাহলে কি হলো? এখন আমরা কি পেলাম? আমরা পেলাম ক্যাস্টেক এখন ভিন্ন জগতে প্রবেশ করছে। আগের জগৎ নাই, আছে? আগের জগৎ নাই। তাহলে ক্যাস্টেক হচ্ছে একটা সততার জগৎ, স্বচ্ছতা জগৎ, জবাবদিহিতার জগৎ, অর্জনের জগৎ, কল্যাণের জগৎ, ভিন্ন জগৎ। ওই জগৎ শেষ। ক্লিয়ার? একটা বিশাল পৃথিবী। তাহলে এই ভিন্ন জগতে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন এবার ক্যাস্টেকের কনসেপ্ট আছে, কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে আমরা সবাই স্বাস্থ্য নিয়ে কাজ করি। কী নিয়ে কাজ করি? স্বাস্থ্য। আমাদের স্লোগান আছে হেলথ অ্যান্ড ওয়েলথ। কি বলেন? হেলথ অ্যান্ড ওয়েলথ। এখন এই স্বাস্থ্যটা কার? স্বাস্থ্য কার? আমাদের সঞ্চালক ডায়নামিক লিডার উনি বলেছিলেন প্রথমেই, আমি শুনেছি যে আমার পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার আমি নিজে। আমার স্বাস্থ্যের দায়িত্ব যদি আমি না নেই, খেয়াল যদি আমি না করি, তাহলে আমার স্বাস্থ্যের দায়িত্ব অন্য মানুষ নিয়ে নেবে। আর অন্য মানুষ যদি দায়িত্ব নেয় কী হবে বলেন? কাইটিয়া সিরিয়া সব শেষ। হ্যাঁ, আমি ব্যাখ্যা যাচ্ছি না। আমার স্বাস্থ্যকে দায়িত্ব আমাকে নিতে হবে। আমরা নিজের স্বাস্থ্যের দায়িত্ব কীভাবে নিজে নেবেন, এই জন্যই আমরা এই কনসেপ্টে কাজ করি এবং মানুষকে সারা পৃথিবীতে সুস্থতার বার্তা পৌঁছানোর জন্যই আমাদের ক্যাস্টেকের একটা কনসেপ্ট। দেখবেন এবার কেন এখন এই যে সুস্থতা, এটা কেন বলেন? এই জন্য যে আপনাকে সুস্থ থাকতে হবে আপনার পরিবারের জন্য। আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, যাই করেন, এই জন্য। আপনি অসুস্থ, বলেন তো পরিবারের লোক অসুস্থ থাকবে? যদি এমনটা হয় কেউ শব্দ করে, যদি এমনটা হয় যে একটা খবর আসলো, হাসপাতাল থেকে ফোন আসলো যে আপনার কিডনি নষ্ট, কিডনি ড্যামেজ হয়ে গেছে, বলেন ওই পরিবারে কি আপনি একা অসুস্থ না সবাই অসুস্থ হয়ে যাবে? সবাই। কারণ আজকে আপনি যেই পরিবারের কর্তা 6 মাস বিছানায় শুয়ে থাকেন, আপনি হবেন বোঝা বোঝেন। আপনাকে আর আগের মতো ভালোবাসবে না, কেউ বাসতেই পারে না। কারণ এতদিন দিয়েছেন আর এখন কি নেন, তাই না? এই জন্য স্বাস্থ্যতার ব্যাপারে, সুস্থতার ব্যাপারে নো কম্প্রোমাইজ। আগে আমি, ফার্স্টে আমি নিজেকে সুস্থ রাখতে পারলেই আমার দেশ, আমার সমাজ, আমার পরিবার আমি সুস্থ রাখতে পারবো। আমি অসুস্থ, সব বাদ। একটা সুস্থ মানুষের অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন, কিন্তু একটা অসুস্থ মানুষের কি স্বপ্ন থাকে কয়টা? একটা। কি বলে তারা? সুস্থ চাই। তাহলে সে সুস্থ হবে, তারপর পৃথিবী সুস্থ করবে। আর আমি যে সুস্থ আছি, তাহলে কে আগায়? কি আমি না? তাই আমি আমার সুস্থতাকে ধরে রাখবো। পারবো তো ইনশাল্লাহ। এখন কীভাবে ধরে রাখবেন? তো তাহলে এখানে আমরা কেন? আমরা বলতে বোঝাচ্ছি ক্যাস্টেক গ্লোবাল কেন? এখানে
সুস্থতা নিতে অনেক ব্যক্তিরা কাজ করে, সারা ওয়ার্ল্ডে অনেক লোক কাজ করে। তাহলে আমরা কেন? আমরা এই জন্য যে এটা একটা ইন্টারন্যাশনাল মানের কোম্পানি, বাট এখন এটা ইন্টারন্যাশনাল কোম্পানি না। ভুল তথ্য, ভুল কনসেপ্ট দেওয়া যাবে না। এটা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি না, এটা বাংলাদেশি কোম্পানি এবং ইন্টারন্যাশনাল মানের কোম্পানি। ইন্টারন্যাশনাল কোম্পানি হওয়ার শর্ত হলো বিদেশি যে কোনো দুইটা দেশে তাদের লাইসেন্স করতে হবে। যখন লাইসেন্স পাবো তখন হবে ইন্টারন্যাশনাল কোম্পানি। এখন এটা বাংলাদেশি কোম্পানি এবং ইন্টারন্যাশনাল মানের। ক্লিয়ার? আমরা ইন্টারন্যাশনাল মানের করেছি এবং 100% স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য যে প্রোডাক্ট প্রয়োজন আছে এরকম প্রোডাক্ট বেস কোম্পানি। কোনো মানি গেম না, টাকায় টাকা নিয়ে আসে এরকম না। ক্লিয়ার? কোনো গেমলিং না, কোনো ইনভেস্টিং কোম্পানি না। এটা আপনাকে মাথা রাখতে হবে। এটা হচ্ছে কি প্রোডাক্ট বেস কোম্পানি, টাকা ইকুয়াল টু প্রোডাক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ইউনিক ইফেক্টিভ, আপনারা জানেন ইউনিক ইফেক্টিভ প্রোডাক্ট আমরা কাজ করি। আমাদের প্রোডাক্ট কথা বলে, কথা বলে, ম্যাক্স পাওয়ার কথা বলে, একটু বেশি বলে, ম্যাক্স পাওয়ার বেশি বলে, কিন্তু সব কিছুই বলে। আমাদের ওয়ার্ডার কাজ করে না। সুতরাং ইউনিক এবং ইফেক্টিভ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এবং আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট যা দেখাইলাম, ম্যানেজমেন্ট পছন্দ হয়েছে তো? আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই জন্য এখানে আমরাই পারি মানুষের স্বাস্থ্যকে সুস্থতা দেওয়ার জন্য, সুস্থতা রক্ষা করার জন্য। ক্লিয়ার? কোম্পানির নাম হচ্ছে ক্যাস্টে গ্লোবাল লিমিটেড।